হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সব কোথায়, কি করছো? আশা করি সবাই এখন বাড়িতে ফিরছো, তারপর কেউ ব্যবসা করছো, তাই না? তো আমার তো সময় হয়ে গেছে ইভিনিং বলার। আমি চলে এসেছি তোমাদের সামনে। কি বলবো বলো তো, এক এক সময় এমন ইমোশনাল হয়ে পড়ি, তোমাদের সামনে কেঁদে ফেলি। কিন্তু কি করব, তোমাদেরকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। তোমাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি। তোমরা আমার ভাই, বন্ধু, সবাই, তাই তো? তোমাদেরকে ছাড়া আমি কি করে বাঁচব? সব মনের কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছু সময় ইমোশনাল হয়ে পড়ি বলতে বলতে। কি, তাই তো? কি করব, বিপদের পর বিপদ যাচ্ছে আমার, জানো। এই ছোট মেয়ের আবার ভাসুর মারা গেছে, বাড়িতে কত নিয়ম যে চলছে তোমাকে কি বলবো। প্রচণ্ড পরিমাণে নিয়ম চলছে, মানে এত নিয়ম বলার মতো না। সে মানে শুধু ঘি দিয়ে তরকারি খাচ্ছে, ঘি দিয়ে সেদ্ধ ভাত খাচ্ছে, মানে এই সমস্ত চলছে, জানো। তরকারি করছে ঘি দিয়ে, এই রকম ব্যাপার চলছে আমার বাড়িতে। একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে, ঝামেলা লেগেই রয়েছে, শান্তি নেই গো। তোমাদের সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে? আমার জামাই ভেবেছিল এই রোববার যাবে, কিন্তু দেখো ওর বাধা পড়ে গেল, ও আর যেতে পারল না। কি করবে কে জানে, জানা নেই কিছু। তো তোমাদের কেনাকাটা হয়ে গেছে? আশা করি হয়ে গেছে। সবাই খুব আনন্দ করো, ঠাকুর দেখো, মজা করো। আমি ঘরে বসে তোমাদের সাথে কথা বলবো আর ঘরে বসে ঠাকুর দেখবো, বুঝেছো? আমি ঘরে বসে, কারণ আমি এমনিতেও বেরোই না। তোমাদের সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে? আমার জামাই ভেবেছিল এই রোববার যাবে, কিন্তু দেখো ওর বাধা পড়ে গেল, ও আর যেতে পারল না। কি করবে কে জানে, জানা নেই কিছু। তো তোমাদের কেনাকাটা হয়ে গেছে? আশা করি হয়ে গেছে। সবাই খুব আনন্দ করো, ঠাকুর দেখো, মজা করো। আমি ঘরে বসে তোমাদের সাথে কথা বলবো আর ঘরে বসে ঠাকুর দেখবো, বুঝেছো? আমি ঘরে বসে, কারণ আমি এমনিতেও বেরোই না। আমি কোনো দিনই সেরকম রাস্তায় মানে বেরোতে আমার ভালো লাগে না। আমি একদমই রাস্তায় বেরোই না, আমার ভালো লাগে না। খুব দরকার ছাড়া আমি বাইরে বেরোই না। খুব ওষুধ আনতে গেলাম বা কিছু কেনাকাটা করতে গেলাম, তখন বেরোই। তাছাড়া আমি খুব একটা আর বান্ধবীদের সঙ্গে যখন বলবে তখন চলে যাই। ওটা আমার একটা ভীষণ অক্সিজেনের জায়গা। আমার বান্ধবীরা ভীষণ হেল্পফুল আর ভীষণ ভালো, মানে ওরা যখন ডাকবে আমায় আমি তখন চলে যাই। ওটা আমার একটা অক্সিজেন, ওই জায়গাটা। আর তোমাদের কাছে আসা আমার একটা অক্সিজেন। এই হচ্ছে আমার বাঁচার পথ, বুঝেছো? আর কি বলবো বলো? তোমরা সবাই ভালো আছো তো? খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো। দিদির জন্য তোমাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, বাড়ির সবাইকে খেয়াল করতে হবে। বাড়ির সবাইকে খেয়াল করো। আর মা বাবা থাকলে তাদের তো ভীষণভাবে খেয়াল করবে। হ্যাঁ, কত যে মানে পুণ্যের কাজ মা বাবাকে দেখা, সেটা বলার মতো না। যাদের আছে তাদেরকে বলছি, আর যারা হারিয়ে ফেলেছো তাদের তো কিছু করার নেই। সুতরাং দুঃখ করো না। আর কি করবে বলো? আমার তো কষ্টের পর কষ্ট যাচ্ছে, কি করব? তা সত্ত্বেও তোমাদের কাছে আসি, বান্ধবীদের কাছে যাই, না হলে ঘরে বসে কি সময় কাটে বলো?
ঘরে বসে শুধু চিন্তা হয়, ভাবনা হয়। ওই নাতনিটা আছে, নাতনিটাকে নিয়ে একটু খেলা করি, ওর পেছনে লাগি, ওকে নিয়েই থাকি, বুঝেছ? আর সন্ধে হলে মনে হয় কতক্ষণে তোমাদের কাছে আসবো। চা খেয়েছো সবাই? আমি তো চা খেয়েছি। চা খেয়ে তোমাদের কাছে আমি এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারাটা রাত আগামী দিনটা তোমাদের খুব ভালো কাটুক, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সবাইকে নিয়ে ভালো থেকো, ঠিক আছে? আর দিদির কথায় কেউ কষ্ট পেও না, কেউ রাগ করো না। আমি যদি ভুল বলে থাকি তো আমাকে ধরিয়ে দিও, কেমন? আমি তো ভুল বলতেই পারি কোনো সময়, আমাকে ধরিয়ে দিও, কেমন? তবে এখন রাখি। টাটা, টাটা।